সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়িতে, এবং তার বাড়ি এইটা এবং মসজিদ এই পাশেই। ডক্টর ওয়াজেদ মিয়া এবং শেখ হাসিনার বাসর ঘর। এটাই হচ্ছে ডক্টর ওয়াজেদ মিয়ার কবর। এটা বাড়ির সামনের সাইডটা, বাড়ির সামনের সাইডে এরকম সুন্দর একটি পুকুর, কিছুটা ত্রিকোণাকার, অর্থাৎ একটা নৌকার মতোই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইওর বাই রাহুল এক্সপ্রেস, কাম উইথ আ নিউ ভিডিও। আজকে আমি এসেছি এম এ ওয়াজেদ মিয়ার বাড়িতে, অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়িতে। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে তার বাড়ি। তিনি ছিলেন বাংলাদেশের নামকরা একজন পদার্থবিজ্ঞানী। তার বাড়িটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং বাড়ির আশেপাশের পরিবেশ এবং মানুষগুলো এখনও তাকে কিভাবে স্মরণ করে, তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, এবং 2024-এর 5ই আগস্টের পরে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তার বাড়িতে সেরকম আমরা কোনো চিহ্ন দেখতে পারিনি, সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন আছি এম এ ওয়াজেদ মিয়ার বাড়ির পিছনের সাইডটাতে। তো আমার সঙ্গে এখন এখানে আছে আমার কিছু ছোট ভাই, ওদের বাড়িও এই এলাকাতেই। তো ওদের থেকে একটু জানার চেষ্টা করব যে এই বাড়িটি কখন তৈরি করা হয়েছে, কিংবা এখনও রক্ষণাবেক্ষণের জন্য কেউ থাকে কি না এখানে। ভাইয়া, অনেক দিন আগে তৈরি হয়েছে, শেখ হাসিনা মানে আমরা তখন হইনি, তারও আগে, অনেক দিন আগে, 1908 মানে এটা কি আগে ছিল না। এটা কি ওনাদের বিয়ের আগেই হয়েছে নাকি পরে তৈরি হয়েছে? বিয়ের আগে পরে, মানে বিয়ের আগে তৈরি হয়েছিল, পরে সংস্কার হয়েছে নাকি? ও আচ্ছা, আপনাদেরকে একটু ভিতরের জায়গাটা দেখানোর চেষ্টা করি, অর্থাৎ বাড়ির ভিতরের প্লেসটা একটু দেখানোর চেষ্টা করি। কিছুটা এইরকম মানুষ না থাকার কারণে আর কি এখন ঢুকতে পারছি না আমরা। তো বাড়ির ভিতরে, অর্থাৎ বাড়ির সামনে সুন্দর একটি উঠান আছে, এখানে অনেক ধরনের গাছ। এটাই কিন্তু আমাদের সেই বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি। এবং বাড়ির পিছনের সাইডটাতে এখানে সুন্দর একটি পুকুর আছে, যদি একটু আপনাদেরকে দেখাই। পুকুর আছে এবং এখানে বসার জন্য একটি সুন্দর জায়গা, আবার সামনে বাঁশ বাগান। তো সব মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশে ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি অবস্থিত। আর রাস্তার সাইডেই এখানে তাল গাছ আছে, অর্থাৎ বাড়ির পিছনের সাইডটা। বাড়ির অপর সাইডে আরেকটি পুকুর আছে, সেই পুকুরটির আকৃতিও কিছুটা নৌকার মতোই। আপনাদেরকে একটু দেখাই, অনেক সুন্দর। এটা বাড়ির সামনের সাইডটা, বাড়ির সামনের সাইডে এরকম সুন্দর একটি পুকুর, কিছুটা ত্রিকোণাকার, অর্থাৎ একটা নৌকার মতোই আর কি, যদি একটু আপনারা সুন্দরভাবে ভালোভাবে খেয়াল করেন। এবং বাড়ির এই সাইডটাতে, অর্থাৎ পিছনের সাইডটাতেও একটি পুকুর রয়েছে, এবং রাস্তাগুলো অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একজন লোক আছে যিনি বাড়িটির দেখাশোনা করেন। এটাই ছিল ডক্টর ওয়াজেদ মিয়া এবং শেখ হাসিনার বাসর ঘর। তো যদিও এখানে যিনি রক্ষণাবেক্ষণের জন্য থাকেন তিনি না থাকার কারণে আমরা একটি বাড়ির সাইডে একটা ফাঁকা রাস্তাতে ঢুকেছি। কেউ নাই এখন এখানে, এবং কেউ থাকে না। এই বিল্ডিংগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো পরে সংস্কার করা হয়েছে। আমার সঙ্গে এই এলাকারই একটা ছোট ভাই আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। ভাইয়া, তো এই বিল্ডিংগুলো তো পরে করা হয়েছে না? শেখ হাসিনা কি এখানে আসতো? হ্যাঁ, অনেক আসছে কিন্তু থাকেনি। ও, শেখ হাসিনার ছেলে? শেখ হাসিনার ছেলে ছিল। তো এখানে বাড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আম গাছ, আরও অনেক সুন্দর সুন্দর গাছ, আমি গাছগুলোর নাম সঠিক জানি না। এবং বাড়ির মধ্যে উঠানটিও অনেক সুন্দর। ওই সাইডটাতে হয়তোবা একটি কাঁচা ঘর আছে, যেটি আমি যতদূর এখানকার স্থানীয় মানুষ থেকে শুনলাম এটি ডক্টর ওয়াজেদ মিয়ার মায়ের হাতের স্মৃতি। এবং পরে যে আপনারা পাকা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আর কি পরে বানানো হয়েছে, অর্থাৎ ডক্টর ওয়াজেদ মিয়া বড় হয়ে বানাইছে। এবং হ্যাঁ, এই বাসাটা কিছুদিন আগে হয়েছে। ও, আরও এখানে একটি বিল্ডিং হচ্ছে, অর্থাৎ বাড়ি হচ্ছে, যেটি কিছুদিন আগে তৈরি করা শুরু হয়েছিল, এখন হয়তো বা বন্ধ আছে আপাতত। তো ইনি কিন্তু ছিলেন, এখানে তার একটি ছবিও আছে, ইনি কিন্তু ছিলেন সেই ডক্টর ওয়াজেদ মিয়া, বাংলাদেশের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী। এখানে রাজনীতিকে পছন্দ করতেন না তিনি, সবসময় এদেশের মানুষকে, সাধারণ মানুষকে এবং এদেশের পদার্থ কিংবা বিজ্ঞানের সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। রাজনৈতিক কোনো ধরনের চিন্তাভাবনা কখনোই তার মধ্যে ছিল না। তো এটা তার বাড়ির সামনে গেটটা কিছুটা এমন, এখানে একটি নৌকার ছবি আছে। ছাদের উপরে আমি শুনলাম সেখানেও একটি নৌকার ছবি আছে, যেহেতু তিনি ওই ফ্যামিলি থেকে বিলং করেন। ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ির বাহিরে আমরা ফতেপুর জামে মসজিদ দেখতে পারবো।
এবং তার বাড়ি এইটা এবং মসজিদ এই পাশেই। তার বাড়ির সামনেই তাদের পারিবারিক কবরস্থান রয়েছে, সেটা একটু আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে তাদের পারিবারিক কবরস্থান, অর্থাৎ ডক্টর ওয়াজেদ মিয়ার পরিবার সূত্রে যারা আছেন, যেমন তার বাবা মা, তার দাদা দাদি সবাই এই কবরটাতেই শায়িত হয়ে আছেন। ডক্টর ওয়াজেদ মিয়ার কবর। তো ভিতরে ঢুকে তো আর দেখাতে পারবো না, এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বাড়ির এই সাইডটা তো ফাঁকা মাঠ, আবার যে পুরটা আপনাদেরকে দেখালাম সেটাও এই কবরস্থানের সঙ্গেই, অর্থাৎ তার পরিবারের, তার বংশের সবাই এখানে শায়িত হয়ে আছেন। হ্যাঁ, আর আপনাদের একটি কথা বলতে ভুলেই গিয়েছি, বাংলাদেশের সেই প্রখ্যাত পদার্থবিজ্ঞানীর জন্ম 1942 সালের 16 ফেব্রুয়ারি, যেটা এখানে দেওয়া আছে। আর মৃত্যু 9 মে 2009, অর্থাৎ তিনি 2009 সালে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। তো বাড়ির 4 সাইডে যদি আমরা কেউ প্রথমবার আসি, আমরা এই পরিবেশে মুগ্ধ হতে বাধ্যই হব, কারণ এত সুন্দর বাতাস সবসময় এখানে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভ্লগে।